নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত। তো আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, যেহেতু তোমাদের সাথে আমি হেয়ার টিপস শেয়ার করবো বলেছিলাম আগের দিন, তো সেটাই আজকে করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো এন্ড অবধি দেখতে থাকো। তো চলো ভিডিওটা বেশি বকবক না করে স্টার্ট করি। নাম্বার 1 হচ্ছে, তোমরা যখনই শ্যাম্পু করবে বা চুলটা যখনই ভেজাবে, তোমরা না কখনো চুলটাকে এভাবে না রোগড়ে ঘষে ঘষে মুছবে না। যখন তোমরা মুছবে, তোমরা গামছা হোক বা সুতির কোনো কাপড় নিয়ে চুলটাকে এরকম চিপে চিপে মুছবে। এর ফলে যদি তোমরা চুলটাকে ঘষে ঘষে মোছো না, তাহলে কি হয়, প্রচুর পরিমাণে চুলটা ফেটে যাচ্ছে। মানে আজকাল দেখবে তুমি বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলে মেয়েদের, আমারও প্রচুর দুমুখের সমস্যা, মানে প্রচুর ড্যামেজ হচ্ছে চুল। তো এর আর আরেকটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে যখন অনেকে দেখবে চুল ফুল যখন ভেজে থাকে না, তখন অনেকে গামছা নিয়ে হোক বা টাওয়াল নিয়ে হোক চুলটাকে পেছনে করে পুরো ঝাড়ে। তো ওই যে ফটফট করে ঝাড়ছো না, ওর ফলেও কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ড্যামেজ হয়, চুল প্রচুর ফাটে। এর ফলে চুল কিন্তু বাড়তে চায় না, আর দেখবে চুলের ডগায় না তোমার হালকা হালকা দেখবে রেড রেড টাইপের হয়ে যায়। 3 মাস হোক বা 2 মাস অন্তর অন্তর তোমরা চুলটাকে ঘরেই তোমরা একটু হালকা করে ট্রিম করে নেবে। এর ফলে কি, ধরো এই যে চুলের যে ড্যামেজ হচ্ছে বা দুমুখ বা ফেটে যাচ্ছে না চুলটা, তো 2 মাস পর পর যদি তোমরা ট্রিম করো, তাহলে কি চুলটা না তোমাদের বাড়তে প্রচুর হেল্প হবে, মানে হেয়ার গ্রোথটা বেশি ভালো হবে। আরেকটা কথা বলে রাখি, তোমরা আমার চ্যানেলে যাবে, দেখবে একটা আমি ঘরে হোমমেড হেয়ার অয়েল বানাই, সেটাই আমি অ্যাপ্লাই করি। তো তোমরা যদি তোমাদের ইচ্ছে হয়, তোমাদের যদি ভালো লাগে, তোমরা ওই আমি যেটা শেয়ার করছি তোমাদের জন্য, সেটা তোমরা ইউজ করতে পারো। বলে রাখি যে ভেজা চুল না তোমরা কখনোই আঁচড়াবে না। আমি তোমাদের আগের শর্টসেও বলেছি, আবারও বলছি, চুলটা যখন ভেজা থাকবে না, তখন তোমরা কিন্তু চুলটাকে সে জোরে জোরে এসে জট ছাড়াবে ওরকম জোরে জোরে আঁচড়াবে না। চুলটা পুরোপুরি শুকিয়ে নেবে, তারপরে তোমরা চুলটা আঁচড়াবে। এর ফলে কি হয়, হেয়ার ফলটা চুলের হয় না। কারণ যখন চুলটা আমাদের ভেজা থাকে না, তখন আমাদের যে চুলের যে গোড়াগুলো, সেগুলো প্রচুর হালকা হয়ে থাকে। এর ফলে কি হয়, যখন তোমরা চুলটাকে আঁচড়াবে, দেখবে চিরুনিতে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো আমি বলবো, তোমরা যদি এগুলো একটুখানি গাইড মানে দেখে শুনে করো, কেয়ার করো, তাহলে তুমি দেখবে চুলটা না প্রচুর হেলদি হবে। স্যুট করে তোমরা সেই শ্যাম্পু ইউজ করবে, এটা নয় যে আমি যেটা করছি তোমাদেরকে সেটাই করতে হবে। আর আরেকটা কথা, শ্যাম্পু করার পর সব সময় তোমরা যার যেটা পছন্দ, যার যেটা ইচ্ছে, তোমরা কিন্তু কন্ডিশনার ইউজ করবে, তাতে চুলটা না প্রচুর সিল্কি থাকে। মাস্ক ইউজ করবে, ঠিক আছে। এবারে তোমরা যে যেরকম জিনিস দিয়ে সেটা বানাবে, আমি যেমন আমার চ্যানেলে তোমরা দেখবে গিয়ে পরে একটা জায়গায় আছে, আমি একটা হেয়ার মাস্ক ইউজ করি, ওটা আমি সারা বছরই করি। মেথিটাকে আমি কিনে আনি, নিয়ে ওটাকে ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিই, তারপরে আমি মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করে নিই, ঠিক আছে, ডাস্ট করে নিই। এরপর ওটার সাথে আমি যখন ধরো আমি হেয়ার কালার করি, মানে যখন আমি হেনা লাগাই, তখন আমি হেনা দিই পরিমাণ মতন, আর মেথি দিই, ওর সাথে আমি দিই দই আর লেবু, আর যদি কফি থাকে তো কফি একটু কালারের জন্য। তো এই হেয়ার মাস্কটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো। যারা হেনা লাগাও না, তারা হেনাটাকে স্কিপ করে দিও, ঠিক আছে। তো এইটা তোমরা করে দেখো, আশা করি ভালো, চুলটা প্রচুর সিল্কি হয়, শাইনি হয়। আর আরেকটা কথা বলবো, যেটা আমার মাঝখানে না প্রচুর হেয়ার ফল হচ্ছিল প্রচন্ড পরিমাণে, তো ওইটা ইউজ করার পর থেকে না হেয়ার ফলটা পুরোপুরি কমে গেছে। আর তোমরা জানো যে মেথি আমাদের হেয়ারের জন্য কতটা উপকারী। আগেকার দিনে কিন্তু মেথি এমনি তেলের মধ্যেও ভিজিয়ে রাখতো। তারপর দেখো, শুধু লম্বা চুল বা লং হেয়ার খুব পছন্দ, খুব ভালো লাগে, বাট কেয়ার করতে হবে, মানে লম্বা চুল রাখাটাও খুব চাপের আর কি, মানে খুবই কেয়ারফুলি থাকতে হবে, কতটা কি করবে না করবে। 2-3 মাস পর পর ট্রিম করানো, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম, সেগুলোই তোমরা ফলো করো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি আরো তোমাদের হেল্প হয়, তো আমি এরকম ভিডিও নিশ্চয়ই আবার নিয়ে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো।